আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি ডেজার্ট আইটেম। ডেজার্ট সেটা হচ্ছে কাস্টার্ড। কাস্টার্ডটা মোটামুটি সবাই আমরা খুবই পছন্দ করি। আর এখন যেহেতু একটু গরম পড়ে যাচ্ছে, সন্ধ্যার পর বা ইফতারের পর যদি ঠান্ডা কাস্টার্ডটা আমরা খাই তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি একটু ভিন্ন উপকরণ ব্যবহার করব কাস্টার্ডে, যাতে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এখানে আমি দুধটা ভালো করে ঘন করে রেখেছি। এতে ব্যবহার করব পরিমাণ মতো চিনি। যে যেরকম মিষ্টি খাবেন সে পরিমাণের চিনি ব্যবহার করবেন। আর আমি এখানে ভিন্নতা আনার জন্য ব্যবহার করেছি হচ্ছে কিছুটা সাবুদানা। সাবুদানাটা আগে থেকে ধুয়ে সিদ্ধ করে রেখেছিলাম। সাবুদানাটা ব্যবহার করাতে কাস্টার্ডের দুধটা আরও ঘন হয়ে যায় এবং খেতে একটু ভিন্নতা চলে আসে। আর এখানে আগে থেকে ঠান্ডা পানিতে গুলে রাখা কাস্টার্ড পাউডারটা দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে 2-4 মিনিট সময় হাতে নিয়ে আমি এটা নেড়ে মিশিয়ে নিব, যাতে কাস্টার্ড পাউডার আর সাবুদানাটা খুব ভালো করে মিশে যায়। আর একটু ঠান্ডা হওয়ার পর আমি একটা আলাদা বাটিতে ঢেলে নিব। ঢালা হয়ে গেলে আর একটু ঠান্ডা হলে আমি তাতে ইচ্ছে অনুযায়ী ফ্রুটসগুলি দিয়ে দিব। যার যার ইচ্ছে অনুযায়ী ফ্রুটসগুলি ব্যবহার করবেন, তবে কলাটা পুরোপুরি দুধটা ঠান্ডা হওয়ার পর ব্যবহার করব। আর বাকি সব ফ্রুটসগুলি আমি আগে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। একে একে সব ফ্রুটসগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালো করে এগুলো মিশিয়ে নিব। ততক্ষণে দুধটাও আরেকটু ভালো করে ঠান্ডা হয়ে যাবে। তারপর আমি সবার শেষে কলাটা দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশে যায়। এবং মিশানো হয়ে গেলে আমি এখানে ব্যবহার করব হচ্ছে গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা ব্যবহার করাতে কাস্টার্ডে একদমই একটু ভিন্ন স্বাদ চলে আসে এবং খেতে খুব ভালো লাগে। তারপর ব্যবহার করব হচ্ছে মধু। মধুটা ব্যবহার করাতে একদম ভিন্নতা চলে আসে। এখানে আমি সাবুদানা, গুঁড়া দুধ আর মধু ব্যবহারের ফলে কাস্টার্ডটা একটু ভিন্নতা চলে আসছে এবং স্বাদটাও অন্যরকম হয়ে গেছে এবং খেতে খুবই ভালো লাগে। যখন ঠান্ডা হয়ে যায় আপনি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিবেন এবং পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে সেটি পরিবেশন করবেন। আর এখানে আমি গুঁড়া দুধ, সাবুদানা এবং মধু ব্যবহার করে একদমই ভিন্ন রকমের একটি কাস্টার্ড তৈরি করেছি, যেটা খেতে অন্যান্য কাস্টার্ডের চাইতে একটু সুস্বাদু বেশি হয়। ঠিক এই পদ্ধতিতে তৈরি করে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ডটা পরিবেশন করে দেখবেন, সবাই খুবই পছন্দ করে এবং খেতেও খুব ভালো লাগে। হয়ে গেল আমার মজাদার ডেজার্ট।